বন্ধুরা আমরা কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করতে আসছি, কিন্তু অনেক সময় আমাদের কি হয় যে ইংরেজিগুলো আমরা পড়তে পারি না, অনেক ইংরেজি ওয়ার্ডগুলো আমরা বুঝতে পারি না, বা অনেক ইংরেজি বড় বড় যে ইয়াগুলা থাকে সেগুলো কিন্তু আমরা পড়তে পারি না। সেটার জন্য কিন্তু গুগল আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে। আপনি কিন্তু চাইলে এভাবে ধরে রেখে দেখেন, আমি যেভাবে মার্ক করছি দেখেন, এটা কিন্তু অটোমেটিকলি বাংলা হয়ে যাবে। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু অটোমেটিকলি বাংলা হয়ে যায়। দেখেন সে বা এই দেখেন এখানে কিন্তু পুরোপুরি বাংলা হয়ে গিয়েছে। আমি যতটুকু মার্ক করব ততটুকু কিন্তু বাংলা হয়ে যাবে। দেখেন সাথে সাথে কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এই সেটিংসটি আপনারা কিভাবে অ্যাড করতে পারেন, মানে গুগল ট্রান্সলেটে আমরা কিন্তু সাধারণত কি করি, এটা কপি করে এখান থেকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে এসে এইভাবে আমরা পেস্ট করে তারপরে কিন্তু এখানে আমাদেরকে বাংলাটা দেখায়। কিন্তু আপনারা যারা একটু ইংলিশে দুর্বল আছেন, আমিও কিন্তু মাঝে মাঝে এটা ব্যবহার করি, কারণ হচ্ছে এটা খুবই হেল্পফুল। আমি যেটাই ধরবো সেটাই কিন্তু বাংলা হয়ে যাবে। যে কোনো জায়গায় আমি যাব, যে কোনো ওয়েবসাইটে যাব, সেটা কিন্তু বাংলা এরকম হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে সেটা সেট করতে পারেন যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন বা যাদের এটা প্রয়োজন মনে হয়। আমি কিন্তু এটা সেট করে রেখেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট্ট একটা এক্সটেনশন গুগল ট্রান্সলেটের। এটা কিন্তু আপনি সহজেই আপনার পিসিতে করতে পারেন একদম ফ্রিতে। সবসময় আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অনেক হেল্পফুল, কারণ হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সিং এ আছেন বা একটু ইংরেজি কম বোঝেন তাদের জন্য খুবই হেল্পফুল। এটা করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার এখানে। দেখেন আপনি একটা নতুন টিপ নিয়ে নেবেন, এখান থেকে আপনারা এখানেও থাকতে পারে আপনাদের জিনিসটা, বা এখানেও থাকতে পারে আপনাদের ওয়েব স্টোরটা। সো আমার এখানে নেই। আমি যেটা করব, আপনারা মেইনলি এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এই কোণারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন এক্সটেনশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু দেখেন এই যে এইখানে যে 3 ডট লাইন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিলাম, এন্ড দেন হচ্ছে নিচে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর। এটার লিঙ্ক যদি আপনারা চান, আমি কিন্তু চাইলে এই লিঙ্কটা আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করতে পারেন বা সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আপনারা সার্চ করবেন গুগল ট্রান্সলেট। দেখেন গুগল ট্রান্সলেট লেখার সাথে সাথে গুগল ট্রান্সলেটটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। বন্ধুরা আমার যেখানে এখানে আগেরতে দেওয়া আছে, আমি এটাকে একটু রিমুভ করে নিই এখান থেকে। আমি রিমুভ করে দিচ্ছি যাতে আপনাদেরকে দেখানো যায়। সো এটা করার পর কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন গুগল ট্রান্সলেটের যে এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমি আবারও আপনাদেরকে দেখাই, গুগল লিখবেন এখানে, গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট এন্টার করার পরে সাথে সাথে কিন্তু এটা আপনাদের কাছে চলে আসবে। গুগল ট্রান্সলেটের যে অ্যাপসটা, ওইটা কিন্তু এক্সটেনশনটা এটা কিন্তু চলে আসবে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড টু ক্রোম, এখানে কিন্তু অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এন্ড দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চেকিং হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আমাদের এক্সটেনশনটা। এখন আমরা যেটা করব, এখানে আপনারা ক্লিক করব এই যে জায়গার মধ্যে। এখানে ক্লিক করার পর আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এটাকে মার্ক করে দিবেন, পিন করে দিবেন, যাতে এটা এখানে থাকে সব সময়। সো আমি এটার উপকারিতা আপনাকে দেখাবো এখানে। তারপর এখন কিন্তু আমরা যদি যে কোনো লেখাকে এরকম ভাবে ড্র্যাগ করে দেখেন, এটা কি বাংলা হবে না, কারণ হচ্ছে এটা বাংলাতে আমরা এখনো দেইনি। এটা কিভাবে বাংলাতে দিব সেটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। এটা করার জন্য এখানে আবারও গেলাম, আমি এখানে যাওয়ার পর এই যে এটা দেখতে পাচ্ছেন এই 3 ডটে ক্লিক করব। তারপর অপশনে চলে যাব। অপশনে চলে যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে ইংলিশ। আমরা যেহেতু ইংলিশ থেকে বাংলা করব, সেক্ষেত্রে ইংলিশের জায়গায় আমরা এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে দেব। এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এখানে আমরা একটা এটা চুজ করে দিব। এটা চুজ করে দেওয়ার পর কিন্তু সেভ দিলেই কিন্তু আমরা এখন যা বাংলা করব তাই কিন্তু বাংলা হয়ে যাবে। দেখেন আমি সেভ দিয়ে দিয়েছি, অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমি যে কোনো কিছু বাংলা করতে চাই, যেমন আমি এটাকে বাংলা করব, তাহলে ধরে রাখলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে। বাংলা হয়ে গিয়েছে, যে কোনো কিছু আমি ধরবো এটা কিন্তু সাথে সাথে বাংলা হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু একটু যদি দেরি হয়, এটা নেটের হয়তো বা নেটের যে কোনো একটা স্লো কারণে এটা দেরি হচ্ছে, এটা যদি দেরি হয় তাহলে আপনারা কি করবেন, এটা মার্ক করে সরাসরি যে কোণারে আপনি যেটা প্রিন্ট করে রেখেছেন এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা এখানে বাংলা দেখাবে। সো বন্ধুরা এটা ছিল যারা আপনারা বাংলাতে একটু ইংলিশ একটু দুর্বল তাদের জন্য। আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে কিন্তু যে কোনো ইংলিশকে বাংলা করে ফেলতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে বা উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন, ইভেন সাথে থাকবেন, একটি ভিডিওতে লাইক দিবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। বা এখানে আমার কিন্তু অনেক এক্সটেনশন অ্যাড করা রয়েছে, সেই সম্পর্কে যদি আরও ভিডিও চান যে কোন এক্সটেনশনটা ভালো হয়, আমি কিন্তু সে নিয়ে আরও
আরও ভিডিও দিব আপনাদেরকে। আশা করছি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।